হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কারণ ভালো থাকারই কথা। দেশের যে পরিস্থিতি, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, গ্যাস নাই, পেট্রোল নাই, এই বৈশাখী দিনের মধ্যে সবাই আমরা খুব আতঙ্কের মাঝে আছি। সবারই ধান পানি নিয়ে গেছে। এর মধ্যে যারা শহরে আছেন, শহরে বসবাস করেন, তারাও কিছু আতঙ্কের মধ্যে আছি। এই যে কিছুক্ষণ আগে আমাদের হবিগঞ্জ শহরে ঘূর্ণিঝড় হয়ে গেল, অনেক বড় ঘূর্ণিঝড়, যেটাকে কালবৈশাখী বলে। আমাদের এই হবিগঞ্জের পরিস্থিতি আজকে বিকেলে খুবই ভয়াবহ অবস্থা। আশা করি সবাই দেখতে পারতেছেন, অনেক প্রচুর বৃষ্টি পড়তেছে এবং হইতেছে। এই আমাদের হবিগঞ্জ শহর, বৃষ্টির কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। দেখেন আমাদের হবিগঞ্জ শহর বৃষ্টির কারণে একদম স্তব্ধ ধরে আছে। আসলে আমরা সবাই অসহায়, কারণ কালবৈশাখী বৃষ্টি সবটি ঈশ্বরের হাতে, আমাদের হাতে কিছু নাই, সেটা মেনে নিতে হবে। অনেক হবিগঞ্জ শহরের মধ্যে অনেক বৃষ্টি হইতেছে। এই যে আমাদের হবিগঞ্জ শহর, অনেক প্রচুর বৃষ্টি হইতেছে। এবং কার কোন জেলাতে বৃষ্টি হইতেছে এবং কালবৈশাখী ঝড় হইতেছে, সবাই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের হবিগঞ্জ শহর খুবই প্রচুর বৃষ্টি হইতেছে, যেটা বলার মতো না। অনেক সময় ধরে কার কোন জেলাতে বৃষ্টি হইতেছে, কোন জায়গাতে, সবাই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। যার যার জেলার পরিস্থিতি অবশ্যই জানাবেন। আসলে কালবৈশাখী, সেটা বৈশাখ মাসে অনেক ঝড় বৃষ্টি তুফানের দিন, এটা হতেই পারে। এই বৈশাখ মাসে সবাই আসলে আমরা এই কে কোথায় থাকি পরিস্থিতিতে বলা যায় না। এই হলো আমাদের আজকের পরিস্থিতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বৈশাখী শুভেচ্ছা সবাইকে। এই বৈশাখীর মধ্যে বৃষ্টি হলে আসলে একটা আনন্দের বিষয়, কিন্তু অনেকের নিরানন্দ, কারণ সবাই বৈশাখে ধান পান নিতে হয়, ধান পান কাটতে হয়। আসলে খুব দুঃখজনক এভাবে বৃষ্টি হলে। তাই জানেন যে প্রচুর গরম পড়ছে, এই জন্য কিছুটা বৃষ্টি হওয়ার দরকার। তাই কার কোন জেলাতে বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।